আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আজকে ফ্রাইডে মানে শুক্রবার। আজকে কিন্তু একটা বাম্পার সেল হবে। মানে আজকে ওই যে গত শুক্রবার একটা সেল হয়েছিল না, ঠিক ওই রকম একটা সেল হবে এবং ধামাকাদার একটা সেল হবে। মানে উড়া যাবে, জাস্ট উড়া যাবে। ওই যে কিছু কিছু ঘটনা বিভিন্ন জায়গায় হচ্ছে। আমার আমার আসলে বিশ্বাস করেন, ওই যে উল্কা সিনেমা থেকে রিপ্রেজেন্টেটিভ মানে বের করে দিছে। আমি একটা কথা বলি ভাইয়া, সেটা হলো আমার খুব অবাক লাগে এই 2024 সালে এসেও ই টিকিটিং সিস্টেম চালু হয়নি। ই টিকিটিং সিস্টেমটা কি ভাইয়া? যেমন সিনেপ্লেক্সে কিন্তু কয়টা টিকিট বিক্রি হচ্ছে, কয়টা টিকিট আছে, এটা কিন্তু ঘরে বসে টের পাওয়া যায়। মানে আমি কম্পিউটার টিপ দিলে বলতে পারবো, বা ওদের কাছে ইনফরমেশন। আমার কথা হলো, এই সভ্য যুগে এখনো যদি গণ্ডমূর্খর যুগে ফিরা যায়, সেই 2000-এর যুগে ফিরা যায়, তাহলে হবে একটা মানে সিনেপ্লেক্সে কেন রিপ্রেজেন্টেটিভ পাঠাইতে হবে? লোক আছে 500, ওনারা বলে 100। আমাদের একটা লোক দিবে, এই লোককে কি ওরা সাপোর্ট দিবে? এক একটা টিকিটের দাম অনেক। এখন আমার কথা হলো, ওই যুগ কি আছে যে লোক পাহারা দিবে? চোরকে কি পাহারা দেওয়া যায়? ওই যে উল্কা থেকে বের করে দিছে ইয়ার বরবাদের টিমকে। তো এটা অপমানজনক। আমার কথা হলো, ঘরে বসে দেখবো কয়টা টিকিট সেল হয়েছে। কম্পিউটারের যুগ, ই টিকিটিং সিস্টেম, এটা এখনো কেন চালু হয়নি আমি জানি না। ওই হলে হলে লোক পাঠায়, গেলে কি চোর পাহারা দেওয়া যায়? চোর যদি চুরি করে পাহারা দেওয়া যায় না, এটা মাথায় রেখেন। এখন সময় আসছে ই টিকিটিং সিস্টেম, অর্থাৎ কয়টা টিকিট সেল হলো, কয়টা টিকিট রয়ে গেল, এগুলো আমি ঘরে বসে কম্পিউটার টিপ দিলে যেন বুঝতে পারি। এটা হলো ই টিকিটিং সিস্টেম। ওই হলে হলে যে পাহারা দিয়ে আসলে ই করা যাবে না। এটা এখনো পর্যন্ত সিনেপ্লেক্সে হয়েছে, বাট সিঙ্গেল স্ক্রিনে হয় নাই। এইটা হওয়াটা জরুরি। 2 নাম্বার। 3 নাম্বার, মেহেদী হাসান হৃদয় নিয়ে আমি সবসময় একটা কথা বলছি। অনেক লোক তাকে হচ্ছে খুব একটু অন্যভাবে ই করছেন, যে আন্ডার এস্টিমেট করছেন, যে এই ছেলেটা নাটকে থেকে আসছে, এটা এই আসছে, ওইটাই আসছে। আমি শুধু একটা কথাই বলে গেছিলাম যে মেহেদী হাসান হৃদয়কে আমি চিনি। এই মেহেদী হাসান হৃদয় অন্য হিসাব। এই যে দেখেন, অনেক কথা হইতেছিল না, সিনেমাটা অন্য একজন বানাইছে, এ বানাইছে, সে বানাইছে। আমি কিন্তু বলছি, এটা মেহেদী হাসান হৃদয়ের 1% না, 1000% সিনেমা বরবাদ। আর মেহেদী হাসান হৃদয়ের এটা কিন্তু 2 দিনের প্রজেক্ট না। অনেকে মনে করতে পারেন বা ভাই কিছুদিন আগে আইসা এটা প্ল্যান করছেন, না, এটা 5 বছর আগের প্রজেক্ট। এবং মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে আমি একটা কথা বলছিলাম, যে এই একটা মাল, এই মাল কাউরে গুনায় ধরে না। কেমন? আমি একটা নাটকের শুটিং করতে গেছিলাম, সেইখানে দেখছিলাম নীলা আলমগীর, সামিরা খান, মাহি সহ আরো অনেক, মানে একদিনে 5-6 লাখ টাকা খরচ একটা নাটকের। উনি যে বাজেটের সিনেমা নাটকগুলো করে, রাত 10টায় বসছিল প্যাক আপ। আমি জিজ্ঞেস করলাম কেন, ভালো লাগতেছে না, ফিল নাই। তো আমার কাছে খুব মজা লাগছিল ব্যাপারটা। এবং আমি ওই দিনের থেকে ওনার ভক্ত। কারণ একটা লোক, সে হচ্ছে মানে তার ফিল আসতেছে না নাটকের। একটা নাটকের মানুষ বাজেট পায় না, ছোটখাটো ডিরেক্টররা বাজেট পায় না, আর উনি ওনার ফিল আসতেছে না। এই জন্য এটাই হওয়া উচিত। এই জন্য মেহেদী হাসান হৃদয় আজকে বরবাদ বানাইছে। এবং বরবাদ বানায় মনে করেন যে দুনিয়ার মানুষের শত্রু হয়ে গেছে। কেন এত ভালো সিনেমা বানাইলো মেহেদী হাসান হৃদয়? কেন এত ভালো সিনেমা বানাইলো? মেহেদী হাসান হৃদয়ের নামে কত কথা হচ্ছে। দেখেন, এই লোক কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। দিছে ভৈরা, একদম একদম দিছে ভৈরা। বলছে না জলে। মেহেদী হাসান হৃদয় মানে ও ও যে কি মনে করেন, কিং কোবরা আছে না, গুতা দিবে মনে করেন একদম ভিতরে ঢুকে যাবে। হালকা একটু বলছে, ও আস্তে আস্তে দেখাবে যে আসলে কি। এই সিনেমাটা না কেন হজম হইতেছে না। এত বড় সিনেমা কেন বানাইলো মেহেদী হাসান হৃদয়? এত বাংলাদেশ এমন একটা দেশ, কেউ যদি হেরে যায় তাকে নিয়ে তাচ্ছিল্য করে, আর কেউ যদি জিতে যায় তাকে নিয়ে হচ্ছে মানে তাকে নিয়ে হচ্ছে মানে হিংসা করে। তো মেহেদী হাসান হৃদয়ের অপরাধ, মেহেদী হাসান হৃদয় এত বড় একটা সিনেমা বানাইলো কেন? মেহেদী হাসান হৃদয় একটা একটা করে একদম দিবে ভৈরা আস্তে আস্তে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আরেক আরেক আর কিছু মূর্খ বৈশা বৈশা হচ্ছে মানে আল্লাহ জানে এগুলো আসলে ডিরেক্টর হওয়ার যোগ্যতা এই যুগে হলে তো খাওয়া বইতো না নিশ্চিত, কারণ সব নকল মকল বানায় ডিরেক্টর হয়েছে। তারা বলতেছে কত বড় মূর্খ। দেখেন, এক লোক বলতেছে, মুরব্বী, নাম নিলাম না, আমি কারো নাম নিই না আমি ভিডিও করার সময়। এই মূর্খ বলতেছে, শিক্ষিত মূর্খ বলতেছে, কয়েকটা সিনেমা বানাচ্ছে, তার ভিতরে একটা সিনেমা তো জোড়াতালিতে বানাইছে। সালমান শাহ মারা গেছে, ওই সিনেমাটা জোড়াতালি দিয়ে প্রতারণা করছে শালা। মানে এত বড়। সে বলতেছে সব সিনেমা যদি শাকিব খান নিয়ে যায়, বাকিরা কি করবে? বাকিরা বাল ছিড়বে। বোধাই কোন জায়গার? বাকিরা বাল ছিড়বে। একটা লোকের মার্কেট আছে, তো সে 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 নিবে না। তার দুইটা কথা আমার কাছে খুব ভালো লাগে, যে সব সিনেমা হল যদি নিয়ে যায়, তাহলে তোমাদের হাগু নিবে, তোমাদের 20 লাখ টাকার হাগু নিবে। একটা কোয়ালিটি জিনিস সবাই চায়, ভালো জিনিস সবাই চায়, এই জন্য উনি নেয়। আবার আরেকটা কথা বলছে, শাকিব খান একা ইন্ডাস্ট্রি দখল করে রাখছে।
কত বড় মূর্খ একটা একটা মানে এরা পরিচালক, শালার না খায় মরা পরিচালক। বলতেছে যে ব্যাপার যে শাকিব খান একা দখল করে রাখছে। শিল্পী কোনদিন শিল্পী তৈরি করে? শিল্পী কোনদিন শিল্পী হতে বাধা দেয়? দেয় না। একজন পরিচালক একটা শিল্পী তৈরি করে। এটা আমার একটা স্ট্যাটাসে দেখছিলেন। তো সাকিব ভাই বাধা দেয় কে বলছে? সাকিব ভাই বলছে ওরে নিস না, ওরে নিস না, ওই হল আমার। সে তো গদ্দেই বাইরে না। তার নামে এত কথা বলে, এফডিসিতে বসে গিবত করে। গিবতের কারখানা হয়ে গেছে এফডিসি, যেখানে বসে সবাই লাফালাফি করে। এখন লাগছে হৃদয়ের পিছনে। হৃদয় কেন একটা ভালো সিনেমা বানাই ফেললো, হৃদয় কেন এটা করলো। হৃদয় সামনে যেটা বানাবে এরপরে তো লজ্জা থাকলে, এরপরে যদি লজ্জা থাকে আপনাদের, তাহলে ওই ছেলেকে নিয়ে কথা বলবেন না। এটা ইন্টারন্যাশনাল মানে একটা সিনেমা বানাইছে, যে সিনেমা আমাদের বাংলাদেশের সিনেমা কোনো অবস্থাতে মনে হয় না। শত্রু মৃত্যু ভুইলা এই সিনেমাটা যে দেখবে, হ্যাঁ বাংলাদেশের এই টাইপের সিনেমা হয়, এটা দেখা দিচ্ছে মেহেদী হাসান হৃদয়। আর হৃদয়ের পিছনে লাগছে। হৃদয় পরেরটা বানাইলে এই আরে আমি যাই না, এরা এরা শাকিব খানের নিয়ে কথা বলে কেন? শাকিব খানের নিয়ে কথা বলার কোনো অধিকার আছে এদের? শাকিব খানের নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই এদের। এরা বসে বসে সারাক্ষণ শাকিব খানের নিয়ে কথা না বললে এদের ভিউ হয় না, এদের কথা কেউ শোনে না। এদের শাকিবের কোচা মারে, এটা করে। শাকিব খান আর্টিস্ট তৈরিতে দেয় না, শাকিব খান সব সিনেমা দখল করে। মূর্খর মতো কথাবার্তা বলতেছে এফডিসিতে বসে। এখন ইয়াং একটা ডিরেক্টর আসছে মেহেদী হাসান হৃদয়, তাকে নিয়ে লাগছে। তো মেহেদী হাসান হৃদয় বললাম না ছেড়ে দেওয়ার পাত্র না। মেহেদী হাসান হৃদয় ওইরকম দিবে, এরকম জলে দেন না, বলছে কেমনে ওই রকম। আস্তে আস্তে বোম বাস্ট হবে। আস্তে আস্তে পোলাপান কাউরে মানে না, এই পোলাপান কাউরে মানে না। ঠিক আছে, আপনারা তো মনে করেন যে আমাদের কাছে ইনভেস্টার আসে না, তোমাদের কাছে ইনভেস্টার বাল ফালাইতে যাইবো? বাল ফালাইতে যাবো? 50,000 টাকা দিলে 20,000 টাকা ঘর ভাড়ার লেগে রাখো, 10,000 টাকা মাগিবাজি করার লেগে, আর 10,000 টাকা মদ খাওয়ার লেগে রাখো, আর 10,000 টাকা ওই ডিরেক্টর কি বানাইবে? ঘোড়ার ডিম। ইনভেস্টার কার কাছে যাবে? যে টাকা লগ্নিকৃত টাকা ফেরত দিতে পারে তার কাছে যায়। যাক, মেজাজ অত্যাধিক খারাপ। আজকে এটা বাম্পার সেল হবে। আর মেহেদী হাসান হৃদয়কে সাপোর্ট দেন, এদের সাপোর্ট দেন। এর নতুন নতুন এরা উড়াই দিবে এইসব। মানে যারা আছে ওই মূর্খ শিক্ষিতরা উল্টাপাল্টা কথা বলবে, এদের কথায় কান দিবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।